সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ জাতীয় সড়কের পাশের সব মদের দোকান বার। বন্ধ হয়ে যাওয়ার পরেও রাজ্যের পূর্ত দপ্তরের নির্দেশিকার পর খুলে গিয়েছে রাজ্য সড়কের পাশের দোকানগুলি। রাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আইনজীবীদের অনেকেই। যদি এটা জাজমেন্টের পরে আসতো নোটিফিকেশনটা, সেক্ষেত্রে একটা বলা হতো যে এটাকে ইনডিরেক্ট ভাবে যে সুপ্রিম কোর্ট জাজমেন্টটাকে কভার করার চেষ্টা করছে। কারণ আমার এখন সেই প্রশ্নটা উঠতেই পারে না, বিকজ নোটিফিকেশন হ্যাজ বিন ইস্যুড মাচ প্রায়ার টু দি জাজমেন্ট। যদিও রাজ্য সড়কের তকমা বদলের এই পদক্ষেপকে আদালত অবমাননা হিসেবেই দেখছে আইনজীবী মহলের অন্য অংশ। আগে যদি রাজ্য সরকার যেহেতু এখতিয়ার আছে হাইওয়েটা চেঞ্জ করা, তারা সেটা করতেই পারে, কিন্তু এই স্পেসিফিক যদি কোনো লিকার শপকে চালানোর জন্য বা বারকে এখানে রেগুলারাইজ করার জন্য যদি করা হয়, তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট অর্ডারকে ভায়োলেশন হচ্ছে। রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধীরাও। আনসেফ ড্রাইভ, নট সেভিং লাইফ। অ্যাক্সিডেন্ট কমানোর জন্য সুপ্রিম কোর্ট যা বলেছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে মদের দোকানের স্বার্থে রাস্তার নাম বদল করবে। মদের দোকান রাখতে হবে বলে রাস্তার নাম বদলে যাবে। উনি অন্যভাবে ওই মদের দোকানের মালিকদের ফায়দা দিয়েছেন, যাতে ওনার রাজস্বে কোনো রকম হাত পড়ে না। আমরা তো ভীত উনি আগামী দিনে হয়তো এই চোলাই ব্যবসাগুলোকেও আইনি পথে নিয়ে যাবেন। রাজ্য সড়কের তকমা বদল নিয়ে পূর্ত দফতরের সচিব বিজ্ঞপ্তি জারি করলেও এখনো কোনো নির্দেশিকা দেয়নি আবগারি দফতর। এ নিয়ে মন্তব্য করতে চাননি পরিষদীয় মন্ত্রীও। সড়কের ওপর মদের দোকান, এটা তো আমার বিষয় নয়, এটা অর্থমন্ত্রী এর উত্তর দিতে পারবেন। আমি নিজেও জানি না কি সার্কুলার হয়েছে, সুতরাং মদ্যপায়ীরা তারা বলতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। আমি এইসবের ধারে পাশে নেই, সুতরাং এ বিষয়ে আমার জ্ঞান সত্যিই খুব অল্প। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে বছরে রাজ্যে রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1200 কোটি টাকা। রাজ্য সড়কের পাশের দোকানগুলি খুলে যাওয়ায় যার পরিমাণ অনেকটাই কমবে। যদিও সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবিপি আনন্দ।